1 কেজি চিকেন নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। আর এদিকে একটা মশলা আজকে মিক্সিতে এখন পেস্ট করব না। টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা যা যা লাগে সব মশলাটা আমি এখন পেস্ট করব না। এটাকে একটু তেলের মধ্যে নেড়ে তারপর অল্প জল দিয়ে সিদ্ধ করে তারপর পেস্ট করব। আজকে মাংসটা কিন্তু এইভাবে করব, দারুণ লাগে খেতে। এবার মাংসটাকে আমি একটু নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেবো, আর কিছু এর মধ্যে দেবো না। ভালো করে নুন হলুদ মেখে রেখেছি। আর এই যে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবার কড়াইয়ে বেশ কিছুটা তেল দিয়েছি। তেলের মধ্যে এবার টমেটো, পেঁয়াজ সমস্ত যে মশলাগুলো রেখেছি কাঁচা, সবের মধ্যে দিয়ে দেবো। আর আলাদা করে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো করা আছে। এর মধ্যে কিন্তু আমি গরম মশলাও নিয়ে নিয়েছি। এই যে একটু ভেজে নেব সব, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা সব। এই যে এর মধ্যে দুটো এলাচ, দুটো দারচিনি, লবঙ্গ সব নিয়ে নিয়েছি। দুটো শুকনো লঙ্কা, 4টে কাঁচা লঙ্কা, এইভাবে সব কিছু নিয়ে অল্প তেলে আগে একটু নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া মানে একটু হালকা সিদ্ধ হলে তারপরে এর মধ্যে অল্প করে জল দিয়ে দেবো। এ দেখো হালকা সিদ্ধ হয়ে গেছে। মশলাটা এইভাবে করে মাংসটা রাঁধলে এত ভালো লাগে খেতে। এই যে অল্প করে একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে আমি একটু ঢেকে দেবো। মশলাগুলো আরেকটু সিদ্ধ হলে তারপরে আমি একটু ঠান্ডা করে মিক্সিতে মিহি পেস্ট করে নেব। সামান্য একটু নুন দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি গলে যায়। আমি আরেকটা শুকনো লঙ্কাও দিয়ে দিলাম, একটু লঙ্কাটা কম হয়েছিল। দেখো এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর এই জলটা এই জলটা দিয়ে আমি ঠান্ডা করে পেস্ট করবো এই দিয়েই। এই যে নাবিয়ে নিয়েছি একটা বাটিতে। এবার একটু ঠান্ডা করে তারপর পেস্ট করব। একটা মিক্সার জারেতে আমি সব মশলাটা নিয়ে নিচ্ছি। এবার জল সমেত যে জলটুকু ছিল সেই জল সমেত আমি দিয়ে দিলাম। এবার ঠান্ডা করে পেস্ট করে নেব। এদিকে কড়াইয়ে বেশ কিছুটা তেল ছিল, বেশ কিছুটা তেল আবার দিয়েছি কড়াইতে, দিয়ে সাদা জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়েছি। আর ওখানে কিছুটা কারি পাতা ধুয়ে রেখেছি, কারি পাতাটাও এর মধ্যে ফোড়নে দিয়ে দেবো। এই যে কটা কারি পাতা, খুব বেশি নয়, অল্প কটা কারি পাতা এর সঙ্গে দিয়ে দিলাম। ভাজা ভাজা হয়ে গেছে একটু। এখন এর মধ্যে চিকেনটা আমি ঢেলে দেবো। চিকেনটা ঢালার আগে একটু চর্বি ছিল চিকেনে, সেই চিকেনটাও এর মধ্যে একটু দিয়ে দিলাম, তেলটা বেরিয়ে আসবে। আর খুব বেশি কিন্তু তেল দেব না, অল্প তেলেই আমি রান্না করব। এই যে মাংসটা সব এর মধ্যে ঢেলে দিলাম। এবার মাংসটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে কালারটা একটু বদলে আসলেই তারপরে ওই যে পেস্ট করে রেখেছি সিদ্ধ করে, সেই পেস্টটা দিয়ে দেবো। এই দেখো কালারও কিন্তু চেঞ্জ হয়ে এসছে। আর এর মধ্যে আজকে আমি আলুটাও ভেজে করব না, আলু কিন্তু আমি আজকে না ভেজেই এর মধ্যে দিয়ে দিলাম। একদম চিকেনের সঙ্গে আলুটাকে ভালো করে কষাতে হবে। আর কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে তারপরে ওই পেস্ট এর মধ্যে আমি দিয়ে দেবো। দেখো নাড়াচাড়া করাতে নুন হলুদ দিয়েছি, কী সুন্দর রং হয়েছে। এবার আমি ওই যে মিহি পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দিলাম কড়াইতে। এবার খুব ভালো করে কষাতে হবে। আর মাংসটা কিন্তু পুরো আমি কষিয়ে কষিয়ে রাখবো। দেখো আমি কিন্তু জল দিইনি, এর মধ্যে নুন দিলাম, সামান্য একটু চিনি দিয়েছি পরিমাণ মতন, আর হলুদ দিয়ে দিয়েছি। চিনি কিন্তু সামান্য দিয়েছি। এ দেখো কী সুন্দর জল, আমি এক ছিটেও দিইনি। মাংসর গা থেকে কীরকম জল ছাড়ছে। এবার মাংসর গা থেকে যে জল ছাড়ছে আর যে মশলাটা পেস্ট করছি, এই জলটুকুতেই কিন্তু আমার মাংসটা পুরো রান্না হবে, সামান্য একটুও জল দেব না। নুন আমি সামান্য একটু দিয়েছি, কেননা মশলাটার মধ্যে একটু নুন ছিল আগে থেকে। দেখো কী সুন্দর কষা হচ্ছে, অনেকটাই জল টেনে গেছে। খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার গা থেকে তেল ছাড়ছে। দেখো খুব সুন্দর করে কিন্তু আমি কষিয়ে নিয়েছি। সামান্য একটু উপর থেকে নুন দিলাম, আবার নুনটা একটু কম মনে হচ্ছিল। দেখো কী সুন্দর রং হয়েছে।
একদম কষিয়ে কষিয়ে পুরো আলুও কিন্তু আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে, একদম কষা দেখো হয়ে গেছে। এবার আমি সামান্য 1 কাপ গরম জল রেখেছি, ঠিক 1 থেকে 1.5 কাপ আমি জল দেব। তারপরে ঢাকা চাপা দিয়ে মাংসটাকে একটু সময়ের জন্য আবার ঢেকে রেখে দেবো। দেখো পুরো কষা হয়ে গেছে মাংসটা। এই যে সামান্য একটু জল দিলাম, গরম জল, একদম অল্প জল দিয়েছি। এবার একটা ঢাকনা চাপা দিয়ে এই 5-7 মিনিট ঢেকে রেখে দেবো, তাহলে মাংস কিন্তু একদম রেডি। এই দেখো একদম কষা কষাই মাংসটা করেছি। আমি কিন্তু নামানোর সময় আর এখন কোনো গরম মশলা দেবো না, কারণ গরম মশলা কিন্তু আমি আগেই দিয়ে দিয়েছি মশলার সঙ্গে। এইভাবে মাংস করে খাবে, দেখবে মশলাটা ওইভাবে করে একটু নেড়ে, একটু তেল দিয়ে নেড়ে তারপরে সিদ্ধ করে তারপর মিক্সার জারে পেস্ট করবে, করে মাংসটা করবে, দারুণ লাগে খেতে। তোমাদের যদি ভালো লাগে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। দেখো চিকেন কিন্তু আমার একদম রেডি, দারুণ খেতে হয়। এইভাবে তোমরাও করে খাবে।